বাংলাদেশের একজন সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না সাহেবের পক্ষে একজন অনারেবল ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছিলেন যে জেডাই খান পান্না সাহেবকে যেন শেখ হাসিনার পক্ষের ডিফেন্ড করার জন্য আইনজীবী নিয়োগ করা হয়। এ বিষয়ে ট্রাইব্যুনাল তার সাথে কথা বলেছেন এবং এটা বলেছেন যে স্টেট ডিফেন্স কাকে নিয়োগ দেওয়া হবে বা কাকে দেওয়া হবে না এটা হচ্ছে ট্রাইব্যুনালের এখতিয়ারাধীন বিষয়। এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে ইতিমধ্যেই শেখ হাসিনার পক্ষের একজন আইনজীবী অর্থাৎ শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। কাজেই এই পর্যায়ে বা এই কারণে তার আবেদন বিবেচনা করার কোনো সুযোগ নেই। তবে তিনি যদি সিবি জমা দিয়ে যান তাহলে অন্য কোনো মামলায় সেটা ট্রাইব্যুনাল বিবেচনা করে দেখতেও পারেন। সেটা ট্রাইব্যুনালের বিষয় ছিল। এই প্রসিডিংটা আপনাদেরকে জানালাম। এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য ছিল না, আমরা কোনো বক্তব্য দিই। এই ক্ষেত্রে ট্রাইব্যুনাল যে বক্তব্যটা দিয়েছে আপনারা শুনেছেন, আমি রিপিট করতে চাই না। তবে আমি শুধু এইটুকু বলতে পারি, আইনের অবস্থান হচ্ছে যে স্টেট ডিফেন্স কে নিয়োগ হবে সেটা ট্রাইব্যুনাল নিজে ঠিক করবেন। অন্য কারো এখানে ঠিক করার কোনো সুযোগ নাই, কারো চাওয়ার কোনো সুযোগ নেই। চাংখারপুলে যে পুলিশি হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে 2 জন সাক্ষী হাজির আমরা দিয়েছি। তার একজন সাক্ষী আঞ্জুয়ারা ইয়াসমিন, তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি একটা ভিডিও ধারণ করেছিলেন। তিনি একজন কলেজের সহযোগী অধ্যাপক। তিনি তার বক্তব্য প্রদান করেছেন। আসামি পক্ষ থেকে তাকে জেরা করা হয়েছে এবং সেকেন্ড হাফে আবার সাক্ষ্য গ্রহণ